হামাস ও ইসরায়েলের যুদ্ধের কথা নিশ্চয়ই কারুর অজানা নয়। শুধু এই যুদ্ধ নয়, হিটলারের সময় থেকেই ইহুদি নামের এক জাতির কথা সারা বিশ্বে প্রচার পায়। তারও আগে হযরত মুহাম্মদের সময় থেকেও ইহুদিদের পরিচয় পাওয়া যায়। এই ইহুদি জাতির বুদ্ধিমত্তা অন্য সব জাতির মানুষের থেকে তুলনামূলক বেশি, কিন্তু জনসংখ্যায় পৃথিবীর অন্যান্য জাতির থেকে কম হওয়া সত্ত্বেও জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি ও গণমাধ্যমে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে এই ইহুদি জাতি। সারা পৃথিবীতে তাদের জনসংখ্যা মাত্র 1.5 কোটি, কিন্তু এই 1.5 কোটি ইহুদি সারা বিশ্বের উপর ছড়ি ঘোরাচ্ছে। সারা পৃথিবীতে যত বহুজাতিক সংস্থা ও আইটি কোম্পানি রয়েছে তার অধিকাংশের মালিকানা এই ইহুদি সম্প্রদায়ের। তাছাড়াও ইউরোপ, আমেরিকার রাজনীতিতেও ইহুদিদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ রয়েছে। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রপ্রধানরাও ইহুদি রাষ্ট্রপ্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। কিন্তু কথা হচ্ছে, মাত্র 1.5 কোটি জনসংখ্যার এই ইহুদি সম্প্রদায়ের ক্ষমতার উৎস কি, বা তাদের এই সফলতার পিছনে কারণ কি? তাদের সফলতার যতগুলি কারণ বিশ্লেষণ করা গেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ইহুদি সন্তানদের পরিকল্পিত ও পরিপূর্ণ মেধার বিকাশ ঘটানো। ইহুদিরা তাদের বাচ্চাদের সুচিন্তিতভাবে ও সুপরিকল্পিতভাবে মেধাবী হিসেবে গড়ে তোলেন। আর এই পরিচর্যা শুরু হয় একেবারে গর্ভকালীন সময় থেকে। আজকে আমরা জানব কিভাবে ইহুদিরা তাদের সন্তানদের বুদ্ধিমান ও মেধাবী হিসাবে গড়ে তোলেন। ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগে থেকেই নিয়ন্ত্রণ করা হয়। একজন ইহুদি নারী গর্ভধারণ করার আগে থেকেই তার ওজন, বয়স ও শরীরে কোনো সমস্যা আছে কিনা তার পরীক্ষা করা হয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলিকে সমাধান করা হয়। পিরিয়ডের 10 দিন পর থেকে দম্পতিকে 4 থেকে 5 দিন সময় কাটাতে দেওয়া হয়। এই সময় নারীরা যাতে হাসি খুশি থাকে ও তাদের পছন্দের খাবার খেতে পায় তার দিকে নজর রাখা হয়। তাদের পছন্দ মতো ঘর সাজানো হয়। একজন ইহুদি নারী গর্ভবতী হলে প্রথম মাস থেকেই গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থাকেন। এই সময় কঠিন ও জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয়। এছাড়াও তাকে নানা রকম জ্ঞান বিজ্ঞানের বিষয়ও পড়তে দেওয়া হয়। এই সময় তারা মোবাইল ফোন ও কম্পিউটার প্রভৃতিতে সময় নষ্ট না করে বই পড়াকে প্রাধান্য দেন। গাণিতিক সমস্যার সমাধান ও বিজ্ঞানের বিষয়ে পাঠের জন্য গর্ভের সন্তান গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে জন্মগ্রহণ করেন। গর্ভকালীন সময়ে ইহুদি নারীদের 5-7 বছর বয়সের উপযোগী সহজ ভিডিও গেম খেলতে দেওয়া হয়। গর্ভকালের 5 মাস থেকে বিভিন্ন ধর্মীয় অডিও শুনতে দেওয়া হয়। মনকে বিষাদমুক্ত রাখতে বেহালা, পিয়ানোর মতো বাদ্যযন্ত্র শোনানো হয়। মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কোনো ঘটনা বা সংবাদ তার থেকে দূরে রাখা হয়। তাদের এমন সব সিনেমা বা ভিডিও দেখতে দেওয়া হয় যা জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। গর্ভকালীন সময়ে ইহুদি মায়েরা সকালে অলমন্ড, দুধ ও খেজুর খান, দুপুরে খান রুটি ও মাথা ছাড়া মাছ এবং খেজুর ও বাদামযুক্ত স্যালাড। তারা মনে করেন মাছ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে। তবে এই সময়ে তারা মাংস খান না। তাদের বিশ্বাস, মাছ ও মাংস একসাথে খেলে তা শরীরের কোনো উপকারে আসে না। গর্ভবতী ইহুদি নারীরা যে কোনো আহারের 15 মিনিট আগে ফল বা ফলের রস খেয়ে থাকেন।
এ সব কিছুই কেবলমাত্র গর্ভজাত শিশুটির শারীরিক ও মানসিক বিকাশের জন্য। ইহুদিদের দেশ ইসরায়েলে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ, বিশেষ করে যে ঘরে গর্ভবতী নারী বা শিশু রয়েছে সেখানে তো আরো কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি অতিথিদেরও ঘরের মধ্যে ধূমপান করতে দেওয়া হয় না। ধূমপান মস্তিষ্কের কোষগুলিকে ধ্বংস করে দেয় ও ডিএনএ গঠনকে বদলে দেয়। মজার বিষয় হচ্ছে, সারা পৃথিবীতে যত ধূমপানের দ্রব্য আছে তার বেশিরভাগ উৎপাদনকারী হলেন ইহুদিরা। কি অবাক লাগছে তো! একজন ইহুদি নারীর গর্ভকাল 6 মাস পূর্ণ হলে একজন নার্স এসে বাচ্চার পরিচর্যা সম্পর্কে প্রশিক্ষণ দেন। বাচ্চা জন্ম দেওয়ার পর একজন ইহুদি নারীর একমাত্র কাজ হলো নিজেকে পরিষ্কার রেখে বাচ্চার যত্ন নেওয়া এবং সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার খাওয়া, যাতে বাচ্চা তার মাতৃদুগ্ধের কম না পড়ে। প্রতিদিন বাচ্চাকে ধর্মীয় মিউজিক শুনিয়ে ঘুম পাড়ানো হয় এবং বাচ্চা যেন সঠিক পরিমাণে ঘুমায় সে খেয়াল রাখা হয়। বাচ্চা একটু বড় হলে তাকে নানান রকমের খেলনা না দিয়ে তাকে দেওয়া হয় প্রকৃতি মায়ের কাছে। বাচ্চাদের কাছে ছবি আঁকার সরঞ্জাম দিয়ে তাদেরকে ছবি আঁকতে উৎসাহিত করা হয়। বাচ্চাদের খাওয়া দাওয়ার উপর ইহুদি বাবা মায়েরা খুবই যত্নশীল। আমাদের দেশের বাবা মায়ের মতো বাচ্চার আবদার মতো চকলেট বা আইসক্রিম ধরিয়ে দেওয়া হয় না। তাদেরকে পুষ্টিকর ফল, রুটি, মাছ এবং কড লিভার তেল খাওয়ার অভ্যস্ত করা হয়। 3 বছর বয়স থেকে ইহুদি শিশুদের লিঙ্গ সম্বন্ধীয় জ্ঞান, পোশাক পরিচ্ছদ সম্বন্ধীয় জ্ঞান এবং বাচন ভঙ্গি, আদব কায়দা শেখানো হয়। খাবার টেবিলের ম্যানারিজম, নিজে হাতে তুলে খাওয়ার অভ্যাস প্রভৃতি শেখানো হয়। 7 বছর বয়স হলেই বাচ্চাকে নিজের কাজ নিজে করবার জন্য উৎসাহিত করা হয়, আর 10 বছর বয়স পর্যন্ত কোনো রকম পারিশ্রমিক বা চাপ না দিয়ে নিজের মতো করে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা হয়। এ সময় তাকে কার্টুন না দেখিয়ে তাকে জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় দেখানো হয় ভূগোল ও ধর্মীয় শাস্ত্র। প্রথম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ইহুদি শিশুদের গণিত এবং ব্যবসা শিক্ষা বিশেষভাবে পড়ানো হয়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় তারা বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করে থাকে। এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে, যদিও তাদের বানানো অনেক জিনিস সময়ে সময়ে হাসির খোরাক ওঠে। ইহুদি ধর্মের বাচ্চাদের মেধাবী হওয়ার আরো একটি কারণ হলো তাদেরকে বিভিন্ন ধর্মের মনীষীদের জীবনী থেকে অনুপ্রেরণামূলক তথ্য তাদেরকে বলা হয়। বিশেষ করে ইহুদি ধর্মে যেসব সাধু সন্তদের কথা বলা হয়েছে তাদের জীবনী শুনিয়ে তাদের নৈতিক বিকাশে সাহায্য করা হয়। বন্ধু, এবার বুঝতে পারছেন তো ইহুদিরা নিজে জাতির বিকাশের জন্য কতটা সচেষ্ট? সত্যি কথা বলতে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইহুদিরা সারা পৃথিবীতে ছিল সবচেয়ে বঞ্চিত, লাঞ্ছিত ও উপেক্ষিত, বর্তমানে তারাই এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। তাদের থেকে শিক্ষা নেওয়া আমাদের সবার উচিত।